এই সময় প্রেমের সম্পর্ক, দুজনের মধ্যে রিলেশন, স্নেহ, বোঝাপড়া গড়ে উঠবে। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার একদম উপযুক্ত সময়। মানসিক ধৈর্য বাড়বে, পড়ার প্রতি মনোযোগ আসবে। তবে কেতু পঞ্চমে থাকায় মাঝে মাঝে মন ছুটে যেতে পারে। ओम नमः शिवाय, हर हर महादेव। ओम त्वांगितरमा अंगकराय विद्महे शक्ति हस्ताय धीमहि तन्न भौम प्रचोदयात्। अर्थात আমরা মঙ্গল দেবতাকে জানি, যার হাতে রয়েছে শক্তির অস্ত্র। তিনি আমাদের জীবনে বীরত্ব ও সাহসকে জাগিয়ে তোলেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এখানে শুধু রাশি নয়, আপনার জীবনের বাস্তব সত্য গ্রহ নক্ষত্রের ভিত্তিতে বিশ্লেষণ করব। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2025 কেমন যাবে। বছরের হাফ মাস, এটা ষষ্ঠ মাস। সেখানে স্বাস্থ্য, অর্থ, প্রেম, বিবাহ, চাকরি, ব্যবসা সব কিছু নিয়ে আমি আলোচনা করব। তাই ভিডিওটা লাইক করবেন, শুধু তাই নয়, সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আর যদি আপনি আমার সাথে যদি কনসাল্ট করাতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় মেষ রাশির জাতক জাতিকা, জুন মাসের মহাজাগতিক গতিবিধি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু বার্তা নিয়ে আসছে। প্রথমেই দেখে নেব শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কিন্তু তার আগে দেখব যে জুন মাস যখন শুরু হবে তখন মেষ রাশি সাপেক্ষে সামগ্রিকভাবে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনার নিজের রাশিতে শুক্র অবস্থান করছে, রবি বুধ বসে রয়েছে আপনার দ্বিতীয় স্থানে, বুধাদিত্য যোগ করে রয়েছে, রবি বুধ এখানে বসে রয়েছে। বৃহস্পতি আপনার তৃতীয় স্থানেরও অবস্থান করছে, বৃহস্পতির গোচর হয়েই গেছে। চতুর্থ স্থানে মঙ্গল, পঞ্চম স্থানে চলে এসেছে কেতু, একাদশ স্থানে চলে গেছে রাহু, আর দ্বাদশ স্থানে তো শনি অবস্থান করছেই। তবে 6ই জুন বুধ মিথুন রাশিতে চলে আসবে এই মাসের যদি ট্রানজিট দেখেন, এবং তারপরে 22শে জুন বৃহস্পতি মানে তৃতীয় স্থান থেকে বুধ কিন্তু চলে আসবে আপনার চতুর্থ স্থানে। তার ফল আপনাদের জীবনে কি পড়বে সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং সেই সাথে মঙ্গল যে আপনার চতুর্থ স্থানে বসে আছে, সেই মঙ্গল 7 তারিখে চলে যাবে পঞ্চম স্থান। এটা মঙ্গলের কিন্তু শুভ ক্ষেত্র, তবে সেখানে কেতুর সাথে যুক্ত রয়েছে হবে এবং রাহুর দৃষ্টি সেখানে পড়বে। রবি বর্তমানে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করলেও 15 তারিখে চলে আসবে তৃতীয় স্থানে। রবি বৃহস্পতি একসাথে যুক্ত হবে। আবার শুক্র 29শে জুন আপনার নিজের রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। চলুন এই যে গ্রহদের যে ট্রানজিট তার ভিত্তিতে আপনার জীবনের সমস্ত কিছু আলোচনা করব। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য মেষ রাশিদের থেকে আলাদা। আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার নবগ্রহের অবস্থান, সেখানে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কি চলছে, তার সাথে আপনার হাত এবং বাস্তু। আর আমার এই আলোচনার শেষে আপনাদের জন্য থাকবে এই মাসের মহা উপায় কি থাকবে, আপনার শুভ রং কি থাকবে, আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ। তাহলে চলুন শুরু করি প্রথমেই স্বাস্থ্য দিয়ে। এই মাসের শুরুতে শনি আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে, ফলে ক্লান্তি, দুশ্চিন্তা, ঘুমের অসুবিধা হতে পারে। কেতু পঞ্চম স্থানে রয়েছে, ফলে স্নায়বিক দুর্বলতা বা নার্ভের সমস্যা, অতিরিক্ত চিন্তাভাবনার কারণে মানসিকভাবে দুর্বলতা অনুভব করতে পারেন। তবে 6ই জুন বুধ মিথুন রাশিতে যখন প্রবেশ করবে তখন আপনার মধ্যে এনার্জি যথেষ্ট পরিমাণে পাবেন। তবে যারা হাই ব্লাড প্রেশার, চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সময়টা একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিদিন ভোরে
খালি পেটে 2 গ্লাস হালকা গরম জল খান। রাতে ফোন বা টিভি বন্ধ করে অন্তত আধ ঘন্টা আগে বিছানায় যান এবং চোখে অ্যান্টি গ্লেয়ার চশমা ব্যবহার করুন। এরপরে চলে আসবো আর্থিক দিক থেকে। অর্থ নির্দেশ করে দ্বিতীয় স্থান থেকে, এবং দ্বিতীয় স্থানে আপনার রবি বুধ বসে রয়েছে। এই মাসে আপনার অর্থভাগ্য রাহু এবং বুধের ওপর নির্ভর করছে, কারণ রাহু আপনার একাদশ স্থানের ওপর রয়েছে। ফলে আপনাকে কিন্তু বুধ তৃতীয় স্থানে থেকে শক্তি দিচ্ছে, আপনার চাতুর্য আর যোগাযোগ ক্ষমতা উপার্জনের মাধ্যমে নতুন পথ খুলে দেবে। 16 থেকে 22 জুনের মধ্যে পুরনো কোনো লোন, ইন্স্যুরেন্স বা বন্ধ থাকা কোনো পাওনা আপনার ফেরত আসতে পারে। মাসের শেষ দিকে শুক্র 29 তারিখের পর যখন আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, তখন বিলাসিতার কারণে ব্যয় বা লাক্সুরিয়াস গুডসের জন্য ব্যয় বাড়তে পারে, তবে সেক্ষেত্রে আনন্দও আসবে। হঠাৎ লাভে উচ্ছ্বসিত হয়ে বড় কোনো বিনিয়োগ করবেন না। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং করেন তাদের জন্য 7 থেকে 19 জুন এই সময়টা কিন্তু যথেষ্ট সেন্সিটিভ। অত্যন্ত ভাবনা চিন্তা করে তারপর কিন্তু ইনভেস্ট করতে হবে। এরপরে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করছে 7ই জুন, তখন আপনার লাভ লাইফের ক্ষেত্রে রোমাঞ্চ থাকবে ঠিকই, তবে কিছুটা অহংবোধ থাকতে পারে। কেতু সেখানেই বসে আছে, ফলে সন্দেহ বাড়াবে কেতু অহেতুক, এবং সম্পর্কের মধ্যে অবিশ্বাস তৈরি করতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন, তবে এই প্রেম বাস্তব জীবনে কতটা স্থায়ী হবে সেটা কিন্তু আগেই আপনাকে যাচাই করে তারপর সম্পর্কে যেতে হবে। আর যারা সম্পর্কে রয়েছেন, পুরনো তিক্ততা, ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন, কারণ জুনের শেষে ভালোবাসার জোয়ারে সম্পর্ক আবার প্রাণ ফিরে পাবে। এরপরে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়ার পরিকল্পনা করছে তাদের জন্য এই মাস অত্যন্ত ফলপ্রসূ। বৃহস্পতি এবং বুধ একসাথে অবস্থান করবে, ফলে মানসিক ধৈর্য বাড়বে, পড়ার প্রতি মনোযোগ আসবে। তবে কেতু পঞ্চমে থাকায় মাঝে মাঝে মন ছুট যেতে পারে, মন ডাইভার্ট হতে পারে। তাই পড়াশোনার সময় সেলফোন দূরে রাখুন এবং পড়াশোনার রুটিনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা কিন্তু ভীষণ দরকার। আর যারা চাকরি করেন বা কেরিয়ারের ব্যাপারে চিন্তাভাবনা করছেন, যারা কেরিয়ার তৈরি করছেন, জুন মাসে কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার একদম উপযুক্ত সময়। মধ্য জুন মানে 15 তারিখের পর যখন সূর্য রবি যখন মিথুনে আসবে, বৃহস্পতির সাথে যুক্ত হবে যখন রবি, সেই সময় আপনি কথাবার্তা এবং প্রেজেন্টেশনের মাধ্যমে সিনিয়রদের নজরে আসবেন। তবে পলিটিক্স, বিশেষ করে অফিসের পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখুন, বিশেষত 22 জুনের পর। গসিপ বা অন্য সমালোচনায় জড়িয়ে গেলে আপনারই কিন্তু ক্ষতি হতে পারে। এ মাসে যদি চাকরি পরিবর্তন করতে হয় বা ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে 16 থেকে 25 জুন কিন্তু অত্যন্ত অনুকূল, সেই সময় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসবো সেই সব মেষ রাশির জাতক জাতিকা যারা বিবাহিত। মঙ্গল এবং কেতুর কারণে দাম্পত্য জীবনে উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে 7ই জুনের পর বিশেষ করে। তাই বিশেষ করে 8 থেকে 18 জুনের মধ্যে স্বামী স্ত্রীর কথাবার্তার মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে, তবে চিন্তার কিছু নেই। শুক্র যখন 29 তারিখের পর আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় প্রেমের সম্পর্ক, দুজনের মধ্যে রিলেশন, স্নেহ, বোঝাপড়া গড়ে উঠবে। তাই দাম্পত্য জীবনে শান্তির জন্য রাত্রে কিছুক্ষণ একসাথে গান শুনুন বা দুজনে গল্প করুন। সপ্তাহে অন্তত একসাথে বাইরে কোথাও যান, ডিনার করুন কিংবা একসাথে দুজনে হাঁটুন, সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। এরপরে চলে আসবো সেই সব মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন। রাহু একাদশ স্থানে রয়েছে, বুধ তৃতীয় স্থানে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে, তবে 15 থেকে 22 জুনের মধ্যে নতুন কোনো প্রজেক্টে বিনিয়োগ না করাই ভালো। এবং তখন কিন্তু চন্দ্রের অবস্থান অনুযায়ী প্রতিদ্বন্দ্বী আপনার বা কম্পিটিটর সক্রিয় হবে। 29 জুনের পর শুক্র যখন আপনার নিজের
দ্বিতীয় স্থানে আসবে, তখন কিন্তু সৌন্দর্য এবং খাবার সংক্রান্ত ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভের মুখ দেখতে পাবেন। এরপরে চলে আসবো, এই মাসে আপনাদের শুভ রং সাদা এবং লাল। এই দুটো রং আপনার আত্মবিশ্বাস, মানসিক যোগ এবং কর্মদক্ষতাকে সক্রিয় করবে এবং গুরুত্বপূর্ণ দিনগুলোতেও এই রং ব্যবহার করবেন। এই মাসে আপনার মহামন্ত্র হচ্ছে ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহা ভূমায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন স্নান করে পূর্ব দিকে মুখ করে অন্তত 28 বার পাঠ করবেন। এই মন্ত্র মঙ্গলজনিত দুশ্চিন্তা, রাগ এবং স্বাস্থ্য সমস্যা থেকে দূর করতে সাহায্য করবে। এছাড়া প্রত্যেক মঙ্গলবার লাল কাপড়ের মধ্যে 5টা লাল রঙের প্লাস্টিকের চিরুনি এবং 1 পিস লাল মিষ্টি ও 1 টাকার কয়েন কোনো অচেনা গরিব ব্যক্তিকে দান করুন। এতে কর্মস্থলে হঠাৎ বাধা দূর হবে, বৈবাহিক জীবনে মাধুর্য ফিরে আসবে এবং শত্রু আপনার ক্ষেত্রে দুর্বল হবে। যদি আপনি মেষ রাশির জাতক হন, তাহলে আজকের বিশ্লেষণ আপনার জীবনের আশা করি অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। এখন আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার বাস্তু কিংবা আপনার হাতকে বিচার করাতে চান, তাহলে বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এবং ডেসক্রিপশানেও তার নাম্বার দেওয়া রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে। আমি শুধুমাত্র রাশিফলের ভবিষ্যৎবাণী দিচ্ছি তা নয়, তার সাথে কিন্তু আপনার জীবনের সমাধানও দিচ্ছি। আর তাই আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জয় মঙ্গল, হর হর মহাদেব বলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যদি আপনি মেষ রাশি জাতক জাতিকা হন তাহলে অবশ্যই, বা আপনার পরিচিত কেউ যদি মেষ রাশির জাতক জাতিকা থাকে তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এবং আর যদি চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেব দর্শন পর্ব এবং লাইভ ফোনের অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়।